বাড়িতে শুধুমাত্র এক টুকরা মুরগির মাংস থাকলেই তৈরি করে নিতে পারবেন দারুণ স্বাদের এই নাস্তা বা টিফিন রেসিপিটি। এটি তৈরি করা খুবই সহজ, খেতে কিন্তু দারুণ মজা লাগে। এই হেলদি নাস্তাটি বাচ্চাদের টিফিনে দিলে ওরা একদমই খুশি হয়ে যাবে আর বারবার বানিয়ে দিতে বলবে। আসসালামু আলাইকুম, আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমার সহজ রেসিপিতে থাকছে নাস্তা বা টিফিন রেসিপি। তার জন্য প্রথমে একটি বাটির ভিতরে 2 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়ে নিলাম। 1 টেবিল চামচ চিনি দিয়ে হালকা উষ্ণ গরম পানি দিয়ে দিলাম 1 কাপ। তারপর চিনি আর দুধ ভালো করে মিশিয়ে নেব। 1 টেবিল চামচ ইস্ট দিয়ে দিলাম। এখন ইস্ট ভালো করে মিশিয়ে নিব। 2 কাপ ময়দা নিয়ে নিলাম, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। ভালো করে মাখিয়ে নেওয়ার পর দেখলাম আটা একটু নরম হয়ে গেছে। তারপর আরও 1 কাপ ময়দা আর হাফ টেবিল চামচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মাখিয়ে নিয়ে শক্ত একটি ডো তৈরি করে নিব। তারপর 30 মিনিটের জন্য রেস্টটা দিয়ে দেব। চিকেনের 1 টুকরা ব্রেস্ট পিস নিয়েছি, তারপর সিদ্ধ করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। প্যানের ভিতরে অল্প পরিমাণ তেল গরম করে 1 কাপ পেঁয়াজ কুচি আর বয়েল চিকেনগুলো দিয়ে দেব। তারপর পেঁয়াজের সাথে ভালো করে চিকেনটা ভেজে নিব। 2 থেকে 3 মিনিট ধরে ভেজে নিয়েছি। 1 টেবিল চামচ গুঁড়া মরিচ, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, সামান্য পরিমাণের একটু হলুদ, হাফ টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে বাচ্চাদের ক্ষেত্রে মরিচটা বাদ দিতে পারেন। এখন সব কিছু ভালো করে ভেজে নিয়ে 1 কাপ পানি দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে 10 মিনিট রান্না করে নিব। 10 মিনিট পর দেখুন একদমই পানি শুকিয়ে গিয়েছে। পানিটা দেওয়ার কারণ হচ্ছে মশলাটা ভালো মতো কষানোর জন্য। তারপর 1 টেবিল চামচ সয়া সস দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে চুলাটা বন্ধ করে দিব। 30 মিনিট পর চলে আসলাম। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা 10 মিনিটও রাখতে পারেন। ময়দাগুলো ভালো করে হাত দিয়ে একটু মথে নিব। তারপর এইভাবে করে গোল গোল লেচি কেটে নিব। আমি যে কয়টা বানাবো সেই কয়টাই লেচি কেটে নিলাম। এখন হাত দিয়ে গোল গোল শেপ করে নিব। এখন ভিতর সাইডটা একটু ফাঁকা করে চিকেনের পুরগুলা দিয়ে দিব। আমি একটু বেশি করে পুর নিয়ে নিচ্ছি। তারপর এইভাবে হাত দিয়ে চেপে চেপে মুখ আটকে দিব। ভালো করে আটকে নিতে হবে, না হলে পুরগুলো বের হয়ে যেতে পারে। দেখুন আমি কত সুন্দর করে গোল শেপ দিয়ে নিয়েছি। আপনাদের বোঝার ক্ষেত্রে আরও একবার দেখিয়ে দিচ্ছি। একবার দেখলেই বুঝতে পারবেন এটা কিভাবে তৈরি করতে হয়। আমি সবগুলো একই নিয়মে বানিয়ে নিয়েছি। চুলায় পর্যাপ্ত পরিমাণের তেল গরম করে নিয়েছি। এখন একটা সাইড থেকে দিয়ে দিব। একটা সাইড আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি, তারপর উল্টে দিব। চুলার জালটা কিন্তু হাই এবং লো হিটের মাঝামাঝি রাখতে হবে। তারপরে 3 থেকে 4 মিনিট উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। সুন্দর একটি কালার আসা পর্যন্ত এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে। দেখুন কত সুন্দর একটি কালার চলে আসছে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব। মাশাআল্লাহ, দেখুন কতটা সুন্দর হয়েছে। এটি ভাজতে 5 থেকে 6 মিনিট সময় লেগেছে আমার। সত্যি বলতে এটা খেতে কিন্তু দারুণ মজা হয়। দেখুন ভিতরটা কত সফট হয়েছে। এখন পরিবেশন করে নিচ্ছি। এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। খেতে মাশাআল্লাহ দারুণ মজা হয়েছিল। আশা করছি আমার সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের বাসায় শুধুমাত্র যদি 1 টুকরা মুরগির মাংস থাকে তাহলে পরিবারের সবার জন্য এই সহজ নাস্তাটি বানিয়ে নিতে পারেন। আল্লাহ হাফেজ।